ta din dak ta din dak ta din kada tak dum ta din kada tak dum ta din kada tak dum kada tak dum kada tak dum মহাত্মা গান্ধী রোড গেট নাম্বার 2 একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে লেখা আছে আই লাভ জোড়াসাঁকো। অপোজিটের রাস্তায় গেলেই জোড়াসাঁকো পড়বে, কিন্তু আমাদের আজকের অন্য একটা ডেস্টিনেশন আছে। এইদিকে মহাত্মা গান্ধী রোডের 2 নম্বর গেট, আর ঠিক সেই ফুটেই হলো এখানে লেখাই আছে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেসের পাশেই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। তো এই রাস্তাটা আমরা ধরব। হেরিটেজ রেস্টোরেশন মানে ঐতিহ্যের সংরক্ষণ, সেটার আদর্শ নিদর্শন হলো 48B মুক্তারাম স্ট্রিটের এই মন্দির। এটি আগে ছিল রাজা রাজেন্দ্র মল্লিকের একটি ঐতিহ্যশালী একটি বাড়ি। সেটা ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল 2 বন্ধুতে মিলে এটাকে শপিং মল না করে এবং এর যে আকৃতি সেটাকে সম্পূর্ণ অবিকৃত রেখে তৈরি করেছেন এক অসাধারণ সিদ্ধিবিনায়ক। আমরা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের নাম শুনেছি, কিন্তু কলকাতায় সিদ্ধিবিনায়ক যে এইরকমভাবে একটা ঐতিহ্যের সংমিশ্রণে যে মন্দির তৈরি করা হয়েছে সেটা সত্যি এক অনবদ্য অবদান তাদের পক্ষ থেকে। 2020 28শে ফেব্রুয়ারি এই মন্দির মুক্ত হয়ে যায় আমাদের জনসাধারণের জন্য। আজ সেই উত্তর কলকাতার ঐতিহ্যশালী সেই মন্দিরে চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি উত্তর কলকাতার মুক্তারাম স্ট্রিটের একটি মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির। সেই মন্দিরটা ঘুরে দেখি এবং কোন দিন খোলা থাকে, প্রসাদের নিয়ম কানুন আর কি আছে এখানে সমস্ত তথ্য তোমাদেরকে দেব। বড় বড় কড়িবর্গা না, অদ্ভুত সুন্দর, একদম পুরনো যে কাঠামোটাকে সেটাকে সংরক্ষণ করে এই মন্দির তৈরি। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতোয় হাত দিয়েছিলাম তো একটু হাতটা ধুয়ে নিই। আর এখানে রয়েছে মন্দিরের ডালা দেওয়ার ব্যবস্থা। 101 টাকা থেকে শুরু হয় মন্দিরের ডালা দেওয়া। ব্যবসায়িক স্বার্থে অনেকেই বলেছেন যে কলকাতার অনেক পরিচিতি সুউচ্চ শপিং মলের এখানেও একটি শপিং মল হোক। খুব সুন্দর ঠাকুর দালান, সেই আগেকার দিনের বাড়িগুলোর মতন। আর এখানে ভক্তরা বসে ধ্যান করতে পারবে। সামনে নন্দী মহারাজ, একদম সেই পুরনো দিনের রাজবাড়ি। এটা রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি। ইতিহাসকে কি সুন্দর করে সংরক্ষণ করা যায় সেটাই হলো তার নিদর্শন। সব কিছুকেই শপিং মল তৈরি করে সেই জায়গাটা নষ্ট না করলেও হয়। কিন্তু 2 বন্ধু রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা ঠিক করলেন যে কলকাতা তার সিদ্ধিবিনায়ক মন্দির উপহার পাবে এখানে। তবে মল্লিক বাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না, বরং উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি হবে। এখানে হনুমানজির মূর্তি আছে। কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষকে আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে নয়, কলকাতার বড় বাজারের কাছে মুক্তারাম বাবু স্ট্রিটে তারা সিদ্ধিবিনায়কের দর্শন পাবেন। 2 বন্ধু রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা ঠিক করলেন যে ধর্মাচরণের সঙ্গে সঙ্গে এখানে যদি আরও কিছু করা যায়। তাই ডায়াবেটিস ক্লিনিক তৈরি হয়েছে, সেখানে স্বল্প মূল্যে দূরদূরান্তের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে, সেখানে দুস্থ মেয়েদের নার্সিং শেখানো হয়। এছাড়া নামমাত্র টাকায় ছেলে মেয়েদের স্পোকেন ইংলিশ, ফ্যাশন ডিজাইনিং,
ট্যালি সফটওয়্যার সহ বিভিন্ন কিছু শেখার সুযোগ রয়েছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো সবসময় প্রসাদ দেওয়া হয়। সমাজের যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর মানুষের জন্য এই মন্দিরের দ্বার অবারিত রয়েছে। আমাদের দর্শন হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। একটা জায়গায় গেলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায়, মানে আলাদা করে ভক্তি করানোর এবং জোর করে ভক্তি মানে অনুভূতি করার কোনো জায়গা নেই, সেখানে এলেই মনটা ভালো হয়ে যায়। শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগরওয়াল, এনারা দুজন বন্ধু, এবং এই দুজন বন্ধু মিলে এই ঐতিহাসিক উত্তর কলকাতার এই ঐতিহাসিক একটি রাজবাড়িকে রূপ দিয়েছে এক ধর্মস্থানের। Din taka ta din taka ta din kada taka dum ta din taka ta din taka ta din kada taka dum ta din kada taka dum ta din kada taka dum kada taka dum kada taka dum సగసని పనిం గని సాగమప్ప మగ సగసని పనిం గని సాగమప్ప మగ సగసని పనిం గని సాగమప్ప మగ సగసని పనిం గని సాగమగ మగ మబ మబని బని సా। এখানে লেখা আছে সিরি চরনা মানায়ে। এইটা এখানে মন্দির ছাড়াও বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট, নার্সিং ট্রেনিং সেন্টার আছে, তো সেগুলো সমস্ত ওপরে। মন্দিরে সর্বক্ষণই প্রসাদ পাওয়া যায়, আর এখানে মাঝে মাঝে কিছু কিছু ভক্তরা তারা ভান্ডারাও করে থাকেন। তো মন্দিরের ভেতর থেকে তো প্রসাদ পেয়েই গেলাম, তো বাইরেও ভান্ডারা আছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর বলেছিলাম ভান্ডারা, এইখানে ভান্ডারা ব্যবস্থা রয়েছে। খিচুড়িও আছে, খিচুড়ি পেয়ে গেছি, এই মন্দিরের প্রসাদ। আর এটা দেখে আমার ইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কাশ্মীরে আমরা গেছিলাম, কি মন্দির গেছিলাম, ক্ষীর ভবানীর মন্দিরে গেছিলাম, সেখানেও খুব সুন্দর, মানে ওই পরিবেশটা আরও দারুণ ছিল, এটাও খুব সুন্দর। এখন দাঁড়িয়ে রয়েছি 48B মুক্তারাম স্ট্রিট, কলকাতা। সিদ্ধিবিনায়ক এই মন্দিরে এতক্ষণ ছিলাম, আর যেরকম বললাম এখানে এসেই একটা আলাদা শান্তি। বাইরে এত কোলাহল, এত আওয়াজ, কিন্তু ভেতরে না অদ্ভুত রকমের একটা শান্তি রয়েছে, আর যেন মনে হচ্ছে যা চাইবো তাই দেবেন ঠাকুর। এখানে একটা ইনফরমেশন আছে, এখানে জায়গা আছে পার্কিংয়ের, কিন্তু এখানে যারা আছেন, মানে যারা কো-ফাউন্ডার, তাদেরই এখানে পার্কিং হয় 3টে গাড়ি। তো বেসিক্যালি এখানে কিন্তু সেরকম পার্কিং নেই, বাইরে পেড পার্কিং আছে, সেখানে পার্কিং করতে হয়। আর মন্দির খোলা, প্রত্যেক দিনই মন্দির খোলা, 6:30টায় খুলে যায়, শুধুমাত্র দুপুর 12:30 থেকে 4টে পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকে। বুধবারে যে কোনো সময় এলেই সিদ্ধিবিনায়কজির দর্শন করতে পারবে, কারণ সেদিন হলো সিদ্ধিবিনায়কজির দিন। এখানে অনেক মানুষ শুধুমাত্র সেবা দেন। তো এই এক দাদার সঙ্গে কথা হচ্ছিল, ওনার ব্যবসা আছে, তো তারপরে উনি আসেন, বলছেন যে ওনার ইচ্ছে যে এখানে যারা ভক্তরা আসেন তাদেরকে একটুখানি সেবা করবেন। তো ভেতরেও উনি সেবা দেন, বাইরে আজকে উনি একটু খিচুড়ির আয়োজন করেছে, ভান্ডারা দিচ্ছেন, তো খুব ভালো লাগবে এখানে এসে।